আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের তৃতীয় অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব 3 নম্বর প্রশ্নটি আলোচনা করব। 3 নম্বর প্রশ্নে বলা হলো, নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান বের করো। টুর উপর পাওয়ার এক্স ইকুয়াল হলো 64। এটাকে আমরা লগের মাধ্যমে যেহেতু উল্লেখ করব, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা লগ লিখব। এখানে 2 এটা বেজ হিসেবেই থাকবে, ভিত্তি হিসেবে থাকবে, আর এখানে আর্গুমেন্ট হিসেবে আসবে তোমার 64, আর এই এক্স চলে যাবে ডান পাশে, সমান চিহ্নে ডান পাশে। ব্যাপারটা হলো এরকম, তোমাদের যদি এরকম থাকে, দেখো a টু দি পাওয়ার এক্স ইকুয়াল এন হয়, তবে তুমি যদি লগ নাও তাহলে এ এখানে ভিত্তি হিসাবেই থাকবে, কিন্তু এখানে আর্গুমেন্ট হিসাবে ডান পাশের এই এন আসবে আর এক্সটা চলে যাবে এনের জায়গায়। এটা হলো তোমাদের লগের সূত্র। তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করব, যেহেতু আমরা ডিভাইস ইউজ করব, আমরা এখানে লগ 64কে ভাগ দেব লগ 2 দিয়ে, দিলেই আমরা সে মানটা পেয়ে যাব। তো তোমরা তোমাদের ডিভাইসে যাও, এখানে গিয়ে তোমরা লগ এই বাটনটি প্রেস করো, করার পর তোমরা 64 উঠাবে, তারপর ভাগ চিহ্ন উঠাও, তারপর লগ তোমাদের 2 দিতে হবে, দিয়ে তোমরা সমান চিহ্ন প্রেস করো, তাহলে তোমরা পাবে কত, 6। এটা হলো তোমাদের এক্স এর মান। অতএব এক্স ইকুয়াল 6। এরপর 2 নাম্বার, 1.2 এর পাওয়ার হলো এক্স ইকুয়াল হলো 100। আমরা কি করব, এখানে লগ নেব, কিন্তু এখানে ভিত্তি হিসাবে আমাদের 1.2 থাকবে, আর এখানে আর্গুমেন্ট হিসাবে আসবে আমাদের 100, আর ডান পাশে যাবে এক্স। তো সেক্ষেত্রে আমরা এখানে হিসাব করব, আমরা লগ 100 লিখব, ভাগ দেব, তারপর লগ 1.2 আমাদের আসবে 25.2585 ইকুয়াল এক্স। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, অতএব এক্স ইকুয়াল আমরা লিখব 25.2। এই যে 5, এই 5কে আমরা 6 করে দিতে পারি, অথবা আমরা এখানে 3টা ডিজিট লিখতে পারি, তাহলে এই 5 যখন উঠে যাবে তখন এই 8 হয়ে যাবে তোমাদের 9। তিন নাম্বার, 7 এর পাওয়ার হলো এক্স ইকুয়াল হলো 5। আমরা এখানে লগ নেব, লগ এখানে ভিত্তি হিসেবে 7 থাকবে, আর আর্গুমেন্ট হিসেবে এখানে 5 আসবে, এক্স যাবে 5 এর জায়গায়। তাহলে এখানে আমরা কি করব, আমরা লগ আগে 5 উঠাবো, ভাগ দেব, তারপর লগ আমাদের কত, 7, তাহলে আসবে আমাদের 0.82708 ইকুয়াল এক্স। তো সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এক্স ইকুয়াল 0.827, আমরা এই 8কে উঠাই দেবো, তাহলে এখানে 1 আসবে। এবার 4 নাম্বার, এখানে আমাদের দেওয়া হলো যে 2/3 এর পাওয়ার হলো এক্স ইকুয়াল হলো 7। আমরা এখানে লগ নেব, তাহলে 2/3 এটা আমাদের বেস হিসেবে থাকবে, ভিত্তি হিসেবে, আর এখানে আর্গুমেন্ট হিসেবে আসবে 7, আর এক্স যাবে 7 এর জায়গায়। তাহলে এখানে যে কাজটি করব আমরা, যদি এই যে ভিত্তি যদি এখানে ভগ্নাংশ আকারে থাকে, তাহলে তোমরা যে কাজটি করে নেবে, 2কে তোমরা 3 দিয়ে ভাগ দাও, মানে দশমিক আকারে নিয়ে আসবে তোমরা, 2/3, তাহলে আসবে কত, 0.6666, ধরো 4টে 6 নিলাম,
বা 3টা নিলেও হবে, 2টা নিলেও হবে। এখন এখানে আমাদের আর্গুমেন্ট হলো 7 ইকুয়াল 6। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা লগ আমরা 7 লিখব, লগ 7 ভাগ লগ 0.6666, তাহলে আসবে তোমার এখানে মাইনাস মান আসবে -4.79802 ইকুয়াল হলো এক্স। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি অতএব এক্স ইকুয়াল -4.798। আমরা 3টা ডিজিট নিলাম। এবার 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো। 4 নম্বর প্রশ্নে বলা হলো 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। তাহলে এখানে আমাদের সময়টা বের করতে হবে। এখানে চক্রবৃদ্ধি মুনাফার হার যেটা, সেটা আমরা আর এর মান পেলাম 10%। তো সেক্ষেত্রে এখানে আমরা যে হিসাবটি করব, তাহলে মুনাফার হার আর সমান হলো 10%। তার মানে আমরা 10/100 লিখতে পারি, তার মানে আমরা 1/10 লিখতে পারি। তারপর এখানে প্রশ্নে যেহেতু বলল যে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে, তো সেক্ষেত্রে তোমাকে শুরুতেই ধরে নিতে হবে যে প্রাথমিক যে মূলধন সেটা তোমাকে ধরে নিতে হবে। তুমি যেহেতু জানো না, প্রাথমিক মূলধন ধরো আমরা ধরে নিলাম পি টাকা। পরবর্তীতে মূলধন তাহলে কি হবে, পরবর্তীতে মূলধন হবে আমাদের 3 গুণ, যেহেতু 3p টাকা। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা জানি এ সমান আমরা লিখতে পারি p ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তো সেক্ষেত্রে এর মান হলো আমাদের পরবর্তীতে মূলধন যেটা, এটাই কিন্তু এর মান। তো সেক্ষেত্রে 3p সমান আমরা p ইন্টু 1 প্লাস আর এর মান হলো 1/10 n। তাহলে p আর p কেটে যাবে, তাহলে 3 ইকুয়াল আমরা 1 প্লাস 1/10 লিখতে পারি। এখানে যদি লসাগু করা হয় তাহলে ব্যাপারটা হয় এরকম, 10 হবে লসাগু, 10 প্লাস 1 হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা লিখতে পারি 11/10 পাওয়ার হলো n। তো আমরা এখানে কি করব, এই যে ভগ্নাংশ এটা আমরা দশমিক আকারে নিয়ে আসব। 1.1 পাওয়ার হলো n। আমরা যদি এখানে লগ নেই বা লগ যদি নেই, তাহলে ভিত্তি হিসেবে 1.1ই থাকবে, এটাই ভিত্তি হিসেবে থাকবে। আর আর্গুমেন্ট হিসেবে এখানে 3 আসবে, ইকুয়াল হবে n। তো সেক্ষেত্রে আমরা এখানে লগ 3 নেব ভাগ লগ 1.1, তাহলে আমরা পাবো 11 দশমিক, তোমরা দেখে নাও 11 দশমিক, তাহলে 5267 ইকুয়াল n। তো আমরা এখানে n এটা হলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অর্থাৎ প্রায় যেটা আমরা বলি, তাহলে এটা 12 আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে এই 12 মানে এটা হলো 12 বছর। তোমরা চাইলে এখানে বছর লিখতে পারো, আর এখানে চাইলে তোমরা প্রায় দিতে পারো, বাংলায় প্রায় দিতে পারো, এটা অ্যান্সার। এরপর 5 নম্বর প্রশ্নে বললো যে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো, এই ভাইরাস
দ্রুত ছড়ায়। যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন 3 জনে ছড়ায়, তবে একজন থেকে 1 মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে আর কতদিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে সেটা বের করতে হবে। তো এই যে ভাইরাসের যে ব্যাপারটা, এটা কিন্তু খুব দ্রুত ছড়ায়। তো আমরা এই হিসাবটা আসলে এখানে বের করে নিতে পারবো। তাহলে 5 নাম্বার আমরা কি করব, আমরা লিখব যে প্রথম দিনে আক্রান্ত হয় তাহলে একজন থেকে কতজন, 3 জন। অতএব মোট আক্রান্ত হয় তাহলে শুরুতেই একজন, তারপরে 3 জন, এই হলো 4 জন। এই 4কে কিন্তু আমরা যদি সূচক আকারে লিখি তাহলে 4-এর উপর পাওয়ার আমরা 1 দিতে পারি। প্রথম দিনের জন্য আমরা 1 দেব। তারপর দ্বিতীয় দিনে আক্রান্ত হয় তাহলে 4 গুণন 3 সমান হলো 12 জন। তাহলে মোট আক্রান্ত হয় তাহলে আগের 4 জন 12 জন, এই হলো 16। তাহলে এই 16কে কিন্তু আমরা 4-এর ওপর 2 দিয়ে আমরা সূচক আকারে লিখতে পারি। এরপর তৃতীয় দিনে এতজন, অতএব মোট আক্রান্ত হয় জন। এটাকে আমরা চাইলে 4-এর ওপর পাওয়ার 3 দিতে পারি। সূচক আকারে আমরা এভাবে লিখতে পারি। এইভাবে আমরা যদি হিসাব করতেই থাকি তাহলে কিন্তু আমরা দেখা যায় আমরা এইভাবে হিসাব করতে করতে আমরা কিন্তু 30 দিনে অর্থাৎ 30তম দিনে 4-এর ওপর পাওয়ার 30। তোমরা হয়তো বলতে পারো যে এখানে 30 দিলাম কেন। তোমরা একটা বিষয় খেয়াল করে দেখো, প্রথম দিনে কিন্তু আমরা 4-এর ওপর পাওয়ার 1 দিলাম, দ্বিতীয় দিনে কিন্তু 4-এর ওপর পাওয়ার 2 দিলাম, তৃতীয় দিনে কিন্তু 4-এর ওপর পাওয়ার 3 পেলাম আমরা। তাহলে চতুর্থ দিনে 4-এর ওপর পাওয়ার কি হবে, 4 হবে। এইভাবে চলতে চলতে 30তম দিনে 30 দিনে বা 30তম দিনে আমাদের কিন্তু 4-এর ওপর পাওয়ার 30 হবে। তাহলে এত সংখ্যক লোক আক্রান্ত হবে, এতজন। একটা অংশ হয়ে গেল আমাদের। এরপর প্রশ্নে বলল যে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। তো আমরা যদি বলি যে n-তম দিনে আক্রান্ত হয়, আমরা কিন্তু লিখতে পারি 4-এর উপর পাওয়ার n, তাই না? তো সেক্ষেত্রে প্রশ্ন মতে আমরা কিন্তু বলতে পারি 4n সমান কিন্তু 1 কোটি। 1 কোটি মানে কি, 1 লিখে তোমাকে 0 দিতে হবে 60টা। তাহলে এখানে যদি আমরা লগ নেই তাহলে লগ 4 হলো বেস বা ভিত্তি, আর এখানে আর্গুমেন্ট হবে 1 কোটি সমান n। তাহলে আমরা যদি এটা হিসাব করি, লগ 1 লিখে 60টা শূন্য, 3 3 6 আর 1 7, ভাগ হলো লগ এখানে 4, আমাদের 4। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 11.6267 সমান n। এখানে কিন্তু ওই আগের নিয়মে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা এখানে তাহলে লিখতে পারবো n অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আমরা কিন্তু এই 11.626 মানে কি, এটাকে আমরা 12 বলতে পারি। তাহলে দেখো এই যে 1 কোটি মানুষ আক্রান্ত হবে কত দিনে, 12 দিনে। এটা অ্যান্সার।